নমস্কার, আমি বিজয়া সরকার। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রায় 5 থেকে 6 মাস পরে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আমি খুব একটা লং ভিডিও শ্যুট করি না, আপলোডও করি না। তার কারণ হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করো না। তোমরা অনেকেই আছো যারা লং ভিডিও দেখতে একেবারেই পছন্দ করো না, সেই জন্য আমি সবসময় শর্টসে ভিডিও আপলোড করি। তো আজকে যে লুকটা আমি করেছি সেটা হচ্ছে একদমই পয়লা বৈশাখ স্পেশাল লুক। আর যারা চাইছো একদম পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে, আজকের মেকআপটা সম্পূর্ণ তাদের জন্য। আর যারা চাইছো একদম পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে, আজকের মেকআপটা সম্পূর্ণ তাদের জন্য। আজকে যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সব প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা চেক আউট করতে পারো, চাইলে সেগুলো পারচেসও করতে পারো। অবভিয়াসলি ভালো হবে, ভালো বলেই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি পুরো লুকটা। তো চলো, আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে একেবারেই ভালো লাগবে না। মূল ভিডিওতে যাও। এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমার নর্মাল ফেস। এখন আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে এসেছি। এবং মেকআপের মেকআপের ফার্স্ট স্টেপই হচ্ছে ক্লিনজিং। ডিপলি ভালো করে ক্লিন করলে তবেই তোমার মেকআপটা কিন্তু ফ্ললেস হবে, ঠিক আছে? তো আমি ভালো করে দেখো আমার ফেসটাকে ক্লিন করে এসেছি। আর একটা কথা আমি বলে রাখি, যেহেতু আমার বাড়িটা একদম রোডের সামনে, রাস্তার সামনে, সেই জন্য একটু গাড়ি ঘোড়ার আওয়াজ সবসময় আসবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? তো এখন আমি বলি যে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে এসেছি। এবারে আমি ইউজ করবো একটা টোনার। এই টোনারটা ভীষণ ভালো, আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আলাদা করে করছি না। আর এই টোনার বলো বা যা যা প্রোডাক্ট আমি ইউজ করব সব কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পাবে, ওকে? তো চলো, আগে আমরা ইউজ করব টোনার। টোনার ইউজ করার পর এটাকে একটু ড্রাই করতে দেবো। তার কারণ ড্রাই না করলে এর ওপরে আমরা কিছুই ইউজ করব না, এটা যতক্ষণ না ড্রাই হবে, ঠিক আছে? তো আমি এখানে ইউজ করছি মামাআর্থের বিটরুট ময়শ্চারাইজার, যেটা কিন্তু অনেক ভালো এবং ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে, ঠিক আছে? এবং মেকআপের আগে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা তুমি অয়েলি স্কিন হও বা কম্বিনেশন স্কিন হও বা ড্রাই স্কিন হও, যে স্কিন হোক না কেন, ময়শ্চারাইজার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিফোর মেকআপ, ঠিক আছে? প্রাইমার আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ডিউই সেরাম ইউজ করছি ফর ড্রাই স্কিন। যেহেতু আমার ড্রাই স্কিন, সেই জন্য আমি এটা ইউজ করছি। যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারো, বাট যাদের ধরো একটু অয়েলি স্কিন তারা সবসময় একটা ম্যাট প্রাইমার ইউজ করবে, যেটা হয়তো সিলিকন বেস হবে, সেইটা ইউজ করতে পারো। বাট যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা ভীষণ ভালো হবে। যদি তোমরা দিনের বেলা বেরো, অবভিয়াসলি ময়শ্চারাইজারের পরেই সানস্ক্রিন লাগাবে, তারপরে প্রাইমার লাগাবে, ঠিক আছে? যদি দিনের বেলায় তোমরা বেরো, সানস্ক্রিন কিন্তু মাস্ট। সানস্ক্রিন ছাড়া কোনো দিন কোথাও বেরোবে না দিনের বেলায়, যা প্রচণ্ড গরম পড়ে গেছে, সানস্ক্রিন ছাড়াও একদমই না, ঠিক আছে? এবার আমরা ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশন। মার্সের এই ফাউন্ডেশনটা, এটা একটা হাই কভারেজ ফাউন্ডেশন অ্যান্ড এটা শেড আমার হচ্ছে 01। এই যে ফাউন্ডেশনটাকে আমি হাতে নিলাম, সামান্য একটু অয়েল মিক্সড করছি, যেহেতু আমার অয়েলি স্কিন, তো সেজন্য অয়েলটা মিক্স করলে আমার স্কিনের জন্য ভালো। কিন্তু সবসময় তোমরা কিন্তু অয়েল ইউজ করবে না, অয়েল কিন্তু ইউজ করবে না। অয়েল যাদের ড্রাই স্কিন তাদের জন্যই অয়েল ইউজ করার, ঠিক আছে? বাট যাদের অয়েলি স্কিন, একদম অয়েল ইউজ করবে না। দেখো আমি ফাউন্ডেশনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যখনই ফাউন্ডেশন ইউজ করবে তখন কিন্তু ভালো করে এরকমভাবে মিক্স করে নেবে। এটাকে এইভাবে দেখো স্কিনে এটাকে এরকমভাবে দিয়ে দিলাম। এবারে আমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করব। দেখো, বুঝতে পারছো ডিফারেন্সটা? আমি কিন্তু জাস্ট ড্যাব ড্যাব করে ব্লেন্ড করেছি। এবং আমি একটা কথা বলে রাখি, যখনই ব্লেন্ডার ইউজ করবে, এরকম ধরনের ব্লেন্ডার যখন ইউজ করবে, তখন কিন্তু ব্লেন্ডারটা 60% ভিজে থাকবে এবং 40% ড্রাই থাকবে। ফাউন্ডেশনটা ঠিক এইভাবে নিলাম,
নিয়ে আমি আমার স্কিনে এইভাবে বসাবো। আমি যখনই মেকআপ করব তখনই কিন্তু আমি নিচ থেকে ওপরে যাব, আমি আগেই স্কিনে ডিরেক্টলি অ্যাপ্লাই করি না, কারণ অনেক সময় হয় কি আমাদের শেড কিন্তু ম্যাচ করে না, তখন আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু সবসময় এরকমভাবে ওপরে মানে আগে হাতে নিয়ে নিই, তারপরে সেটাকে আস্তে 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 ব্লেন্ড করতে 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 আমি ওপরের দিকে যাই। এবং ব্লেন্ডটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তার না হলে তোমার স্কিন থেকে মেকআপ উঠে আসবে, কখনোই একটা সুন্দর বেস তোমরা ক্রিয়েট করতে পারবে না। স্কিনের সাথে কান, গলা এগুলো কিন্তু দেখা যায়, তো সেই জন্য ভালো করে কানে টানে ভালো করে দিয়ে দেবে। এখন অনেকটা ফেয়ার লাগছে আমার ফেসটা, কিন্তু যত সময় যাবে এটা অক্সিডাইজ হবে এবং পুরো মেকআপটা শেষে দেখবে আমার স্কিন টোনারই হয়ে গেছে। যারা চাইছো একটা ভালো কম বাজেটের মধ্যে কনসিলার, তারা এটা ইউজ করতে পারো। আমি কিন্তু খুব একটা কনসিলার ইউজ করলাম না, আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু কনসিলার ইউজ করেছি। ব্লেন্ডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ব্লেন্ডিং যত ভালো হবে তোমার মেকআপটা তত ভালো তোমার স্কিনে বসবে, প্লাস স্কিন থেকে উঠবে না, মেকআপটা অনেক ফ্ললেস লাগবে। এবার আমি যেটা করব সেটা হলো কন্ট্রোল। কন্ট্রোল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি আজকে অনেক দিন পরে একটা ক্রিম কন্ট্রোল ইউজ করছি, তোমরা ক্রিম কন্ট্রোল না করে ব্রনজিংও করতে পারো। দেখো কেটে নিলাম, নাকটা, ঠিক আছে। ঠোঁটের এইখানটা আর হলো কপাল। ডিফারেন্সটা বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। এইভাবে আমি ব্লেন্ড করব। আমি সমস্ত কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক আউট করো। আগে ভালো করে আমার আইব্রোটাকে ক্লিন করে নেবো, যত ধরনের ক্রিম প্রোডাক্ট বা যদি তোমরা পাউডার ইউজ করে থাকো পাউডার প্রোডাক্ট থাকবে, সেটা কিন্তু ভালো করে আগে রিমুভ করে দেন আমি আইব্রোটা ড্র করবো। আমি পেন্সিল ইউজ করছি, তোমরা কিন্তু চাইলে যে কোনো ধরনের পমেড হোক বা পেন্সিল হোক ইউজ করতে পারো, বাট যারা ধরো একটু বিগিনার আছো তারা কিন্তু পেন্সিলে ট্রাই করতে পারো। যারা আঁকতে পারো না তারা ডেফিনেটলি পেন্সিলটা ট্রাই করো, তোমাদের কাছে ইজি হবে আমার মনে হয়। তো চলো আইব্রোটাকে এখন ড্র করি। এবারে আমি একটা স্পুলি দিয়ে ভালো করে আমার আইব্রোটাকে ব্লেন্ড করে দিচ্ছি। পেন্সিলের যে ড্র করলাম সেটাকে দিয়ে ভালো করে আমি স্পুলি দিয়ে এটাকে ব্লেন্ড করলাম। নেক্সট হচ্ছে আইব্রো আমি শেপ করব। কিভাবে শেপ করব চলো সেটা এখন দেখি। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেব, নিয়ে কিছুটা কনসিলার নেব, তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো এখানে যেটা খুশি। তারপরে আমরা এটাকে এই যে দেখো আমি শেপ করছি, নিচটাকে একটুখানি কনসিলার বা ফাউন্ডেশন দিয়ে এরকম ভাবে শেপ করে দেবো। এতে দেখো এর ডিফারেন্সটা দেখো আর এর ডিফারেন্সটা দেখো, বুঝতে পারছো আশা করি। ফেলে দিয়েছি, অসাধারণ। পাউডারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পাউডার কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। যদি তোমরা ড্রাই স্কিন হও তাহলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, আর যদি তোমরা নর্মাল স্কিন হও তাহলে অবভিয়াসলি লুজ পাউডার দেন কম্প্যাক্ট পাউডার ইউজ করবে। তো আমি যেহেতু সবসময় কম্প্যাক্ট পাউডার ইউজ করি না, স্টিল আই হ্যাভ ড্রাই স্কিন,
বাট আমি কিন্তু সবসময় লুজ পাউডারই ইউজ করি। যখন আমি সানস্ক্রিন পাউডার ইউজ করি তখন ওই ল্যাকমির যে পাউডারটা ওইটা ইউজ করি। চলো এখন আমরা পাউডার দিয়ে ভালো করে সেট করব। এই ধরনের একটা ব্রাশ, এটা ব্লেন্ডিং ব্রাশ, সেইটা প্রয়োজন। সেই ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমি এখানে একটা ইয়েলো কালার নিচ্ছি, একদম ইয়েলোইশ যে কালারটা। এই দেখো, প্যালেটের নাম এবং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে। আমরা এই প্রোডাক্টটি নিলাম, নিয়ে এটাকে ডাস্ট করলাম, দেন অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কখনই ডিরেক্টলি অ্যাপ্লাই করবে না, যাতে তাতে করে কি হবে যে লুজ পাউডারটা থাকবে, এক্সেস প্রোডাক্টটা থাকবে, সেটা কিন্তু আন্ডার আইসে চলে আসবে এবং সেটা ভীষণ বাজে লাগবে দেখতে, ঠিক আছে। চলো এখন এটাকে আমরা ইউজ করি। খুবই আস্তে আস্তে আমরা ক্রিজে ইউজ করব। এবার এই চোখে পয়লা বৈশাখ একটা খুবই স্পেশাল, তো সেই জন্য আমি খুবই হালকা একটা মেকআপ, মানে আই মেকআপটা করছি। একটা রেড টাইপের কালার নিলাম, ওই মেরুনিশ রেড টাইপের, সেটা নিয়ে আমি এরকমভাবে ব্লেন্ড করে দিচ্ছি। খুব একটা ছড়াবে না, মানে মোটামুটি একটু ক্রিজে হালকা হালকা করে ব্লেন্ড করে দেবো ইয়েলো কালারটার উপরে করে, ঠিক আছে। পিঙ্কিশ শিমার যেটাকে বলি আমরা, পিঙ্ক শিমার, সেটাকে নেব। এরকম একটা ফ্ল্যাট ব্রাশে আমরা এটাকে নেব, নিয়ে আমরা জাস্ট চোখের আইলিডে ইউজ করব। এই ঠিক আছে। আন্ডার আইজে আমরা যে রেড কালারটা এরকম আউটার কর্নারে দিলাম, সেম রেড কালারটা নিয়ে জাস্ট আমরা নিচে এরকমভাবে ব্লেন্ড করে দেবো। তোমরা চাইলে এই ব্লেন্ডটা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারো, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারো, বাট আমি একটু ওই ছড়ানো জিনিসটা চাইছি, সেই জন্য আমি এই ব্রাশটা দিয়ে করছি। ভালো একটা মোটামুটি হোয়াইট কাজল নেবে, নিয়ে এবার সেটাকে চোখের নিচে দিয়ে দেবো। মাস্কারা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মাস্কারা আমরা সকলেই লাগাতে হবে মাস্কারাটা। আমি এখানে ইউজ করছি মার্সের একটা মাস্কারা ইউজ করছি, এটা ভীষণ ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। প্রথমে আমরা এইভাবে পরে নেব, দেন হচ্ছে এইভাবে পরে নেব। বিগ ল্যাশটা আমি ইউজ করি না খুব একটা, আমার শুধু একটু ভলিউম লাগে, সেই জন্য আমি ভলিউমটাই ইউজ করি মেনলি। মাস্কারা ইউজ করলাম, খুব একটা বেশি আমি মাস্কারা ইউজ করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে একটা নিউড শেডের ব্লাশ ইউজ করছি, মোস্টলি আমি এটাই ভীষণ ইউজ করি। এটাকে আমি অফলাইন কিনেছিলাম এই ব্লাশটা, তো এটার লিঙ্ক আমি দিতে পারবো না, বাট এটা সেম যেটা মানে যে কালারটা তোমরা পাবে সেই কালারটার আমি সেম টু সেম প্রোডাক্ট আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা যেহেতু আমি অফলাইন কিনেছিলাম, তো আমি এটা লিঙ্ক দিতে পারবো না। তো এমনি যে তোমরা প্রোডাক্টটা কিনতে চাইছো, তারা কিন্তু অফলাইন না কিনে অনলাইনেও কিনতে পারবে, সেম যে ফিনিশিংটা তোমরা চাইছো সেটাই তোমরা পাবে। আমি কপালে থুতনিতে গালে সব জায়গায় ব্লাশ লাগাই, বিকজ আই লাভ ব্লাশ। সাইজের একটা হাইলাইটার ইউজ করবো আজকে, আমি এটা নতুন কিনেছি, মানে এখনো প্যাকেজিংও খুলিনি, সেটাই আমি ইউজ করবো। তো এইটার শেড নাম্বার হচ্ছে 01, ঠিক আছে, এটা শেড নাম্বার হচ্ছে 01। চলো এটাকে আমি, ওয়াও, মানে ইনসাইটের প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো, মানে এত কম বাজেটে এত ভালো মানের প্রোডাক্ট, মানে অসম্ভব ভালো, যে কোয়ালিটি নিয়ে তো
কথাই হবে না, দেখছো মানে জাস্ট টাচ করলেই দারুণ হয়ে যাচ্ছে। তো ফিক্সার ইউজ করছি, আমি ইউজ করছি ইনসাইডের একটা মেকআপ ফিক্সার। আমার ইনসাইডের প্রোডাক্ট ভীষণ ভাল লাগে। এই লিপস্টিকটা আমি বলতে পারবো না, এটা একদমই লোকাল একটা ব্র্যান্ড। এটা অনেক ডার্ক একটা কালার। এটা আমি জানি না, এটা 120-30 টাকা হয়তো নিয়েছিল। এটা ভীষণ ভালো একটা শেড। তো এইটার একটা শেড আমার কাছে আরও একটা আছে সুগারের, তো সেই শেডটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা ওটা কিনতে পারো। সেম শেড এটা। এটা হচ্ছে এটা হচ্ছে বায়ো ন্যাচারাল শেড। আমি এটা ইউজ করার পরে দেখছি এটা একটা নাম আছে বায়ো ন্যাচারালের। এটা শেড নাম্বার হচ্ছে 15 মোচা কফি। ঠিক আছে, এটা আমি গড়িয়াহাটের কোনো একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম। মেকআপ কিন্তু আমার ডান। চলো এখন ড্রেসটা পরে আসি। ওকে, কি সুন্দর ড্রেস দেখো। ঝুমকাটা তো আরোই সুন্দর। ইয়ারিংটা দেখো, এই যে ইয়ারিংটা কি সুন্দর না? এটাই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও তোমাদের এই লুকটা ঠিক কেমন লেগেছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে সুন্দর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।